জয়রাধে। আমার গুরু ভাই বোনরা, আমাদের অনেক কথা, কিছু কিছু কথা শুনলেন, গুরুর মহিমার কথা শুনলেন। গুরুর মুখস্থিত একটা বাণী আমি ফাঁকে এই অনুষ্ঠানে না বললে, গুরু কী বলল সেটা শুনেন। আমি বলছি, আমার গুরুদেবের আমার গুরুদেবের মুখস্থিত একটা বাণী বলেন, শুনেন। জয়রাধে। এটা আমার গুরুদেব বলতেছে, শুনেন। জয়রাধে। আমার পুত্রকন্যাগণ, আমি সত্যকে জেনেছি, এই সংবাদ তোমাদের দিতে এসেছি। বিশ্বে যত পরিবাজন করেছি, আনাচে কানাচে জানিয়েছি চরমার পরম মর্মান্তিক সত্যকে। আবর্জনা বেষ্টিত কুলুষিত দিগ্ভ্রান্ত তারা আমার, তাদের দিকে দৃষ্টিপাত করলে নয়ন বাড়ি ঝরে। ভগবানের জন্য কাঁদিনি, কেঁদেছি তোমাদের জন্য। মন্দির দিকে তাকাইনি, তাকাইছি তোমাদের দিকে। ভাবনা শুধু তোমাদের নয়, ভাবনা আমারও আছে। সংসারে আমরা সবাই আক্রান্ত কুলুষিত তত্ত্বে। তবে অভয় দিচ্ছি, একটু এগিয়ে থাকো ব্রজের দিকে। যে ভাবক্রান্তি বিলাসকে অঙ্গীকার করে উপমাদেশকে প্রেমে ডুবাইছিলেন, তার চরণে মাথা রেখে দৃষ্টি দাও ব্রজের নিত্যলীলায়। চেয়েছি আমার সন্তানরা হিংসা দেশ কুলুষিত ভাবনার ঊর্ধ্বে অবস্থান করুক, তাদের হৃদয়ের কোমলতন্ত্রকে স্পর্শ করুক। রাধারানী প্রেম তাদের হৃদয়ে ঝঙ্কারে উঠুক রাধে রাধে। তাই যিনি রাধা কৃপা করাজকে স্তবরাজ বাংলায় পদ্মাকার অনুবাদ করে দিলেন, হরে রাম তার কাছে চিরঋণী। এর প্রকাশনায় যারা আত্মদান করবে, তাদের জীবন মধুময় আর মঙ্গলময় উঠুক আশীর্বাদ করি আমার সমস্ত সন্তান সন্ততিদের। তাদের উপর রাধারানীর কৃপা বর্ষিত হোক, তাদের হৃদয়ে পুত হোক, পবিত্র হোক, পরিদূত হোক, অকলুষ হোক। তাদের রসনায়িত্ব গেয়ে উঠুক রাধে রাধে। আমি কী দেবো, বাংলা ভাষার জ্ঞান আমার নেই। তোমরা দাঁড়ায় এসেও দেখছি, ভয় পেও না। কণ্ঠাকীর্ণ মার্গ পরিস্থিতি অনুকূল নয়, তবু চলতে হবে। কুশল পথে হোক, আশীর্বাদ করি তোমাদের সন্তান সন্ততির মঙ্গল হোক। আশীর্বাদ হোক বহুপাত বাহমণি। জয়রাধে 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 জয়রাধে। এখন বক্তব্য রাখবেন সুদূর আমার গুরুভাই, সুদূর ময়মনসিংহ থেকে আগত। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এসছি ভক্তি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান যে মঙ্গল হয়, শুভমঙ্গল হয়, সুমঙ্গল হয়, সে আশীর্বাদ করে আপনাদের কাছে শেষ করছি। মেলাটা আপনারাও কী নেবেন, কী নিয়েছেন, কী পেয়েছেন? আজকের এই রাধাষ্টমীতে এসে কী পেয়েছেন, কী নিচ্ছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করুন, কী নিলেন, কী পেলেন? একটু শুনেন। আমাদের এই যে গুরু ভাইরা, এরা আমার গুরুদের মহিমার কথা বলবেন। আমরা তো অদম, আমাদেরকে একটু কৃপা করবেন। আপনাদের কৃপায় আমরা ধন্য হব। গুরুদেব আপনাদের কৃপা করবে। আজকের দিন রাধারানী করবে, আজকের রাধারানী করবে, ডাইরেক্ট করবে। আমার গুরুদেব বলছে, রাধারানী আজকে যারা এসছেন আমরা ধন্য হয়েছি। রাধে। এখন বক্তব্য রাখবেন আমার পরম গুরুভাই, সুদূর ময়মনসিংহ থেকে আমাদের শ্রীগুরু বয়সঙ্গে পরম উপদেষ্টা, শ্রীগুরু বয়সঙ্গ বাংলাদেশের উপদেষ্টা শ্রী গুরুদাস পাল, অ্যাডভোকেট শ্রী গুরুদাস পাল মহোদয়। আজকে রাধাষ্টমী উপলক্ষে আমাদের সতীর্থ সম্মেলন। আমি কিছুই জানি না, তারপরও কেন যে ওনারা আমাকে বলেন তাও আমি জানি না। যাই হোক, গুরুদেবের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে দেখি দু একটা কথা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করি।
প্রভুপাদ আদিত্যমোহন ব্রজবাসী মুনি মহারাজ তিনি শুধু আমাদেরই গুরুদেব ছিলেন না, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুরু ছিলেন। মহাপ্রভুর নির্দেশ মতে তিনি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গিয়ে গিয়ে তিনি ওনার প্রেম ধ্বনি তিনি উচ্চারণ করছেন এবং দীক্ষা দিয়েছেন। আমি এই যে আপনারা যেমন কিছু মনে করবেন না, এই চিটাগাংয়ের অধিবাসী, কিন্তু অধিকাংশ অধিবাসী কিন্তু পাহাড় পর্বতের এবং সমুদ্রের কিনারের অধিবাসী। যাক, আমি ওইদিকে দৃষ্টি দিচ্ছি। গুরুদেব তিনি ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু, ইহা আপনারা সকলেই জানেন, অবগত আছে। তার কাজ কি? আমাদের দীক্ষা দেওয়া। দীক্ষা দেওয়া মানে আমাদের ইংরেজিতে দীক্ষা দেওয়ার, যিনি দীক্ষা দেন তাকে বলা হয় স্পিরিচুয়াল গাইড। স্পিরিচুয়াল গাইড, স্পিরিচুয়াল গাইড মানে স্পিরিট হইল পরম শক্তি। যিনি পরম শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করিয়ে দেন তিনি পরম গুরু। যে দেখুন, আমাদের শিক্ষার শুরু থেকে কিন্তু আমরা যা পাই, যে আমরা তো অধিকাংশই এখানে শিক্ষিত মানুষ, কিন্তু যদি বলা যায় যে বলুন তো হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন মানে শিক্ষা। বাবা কি? পিতা। এর বাইরে আর কিছু না। কিন্তু এডুকেশন অর্থটা হইল, কিছু মনে করো, আপনারা সবাই জানেন, তারপরেও আমি একটু আমার প্রাণের আকাঙ্ক্ষা নিবেদন করি যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ অল আওয়ার ফ্যাকাল্টিজ, স্পিরিচুয়াল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এই যে আমাদেরকে প্রথম শিক্ষা দেয় মা বাবা, ওনারা জন্ম দিয়া শুধু গুরু না, ওনারাও শিক্ষাগুরু। তারপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ওনারা শিক্ষা দেন, ওনারা হলো শিক্ষাগুরু, সকলেই শিক্ষাগুরু। আর স্পিরিচুয়াল গাইড হলো যিনি দীক্ষা দিয়া আমাকে আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টাটা ওনার। যাই হোক, আমার গুরুদেব এমন স্পিরিচুয়াল গাইড ছিলেন যে দেখুন, আমার জীবনের কথাই দুইটা কথা আমি বলবো, কিছু যদি মনে না করেন। আমার জীবনের কথা, আমি 1970-তে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছি এবং 74-এ আমি আরেক হাই স্কুলের শিক্ষিকাকে বিবাহ করি। সোজা কথা, আমার তখন চাকরি ছিল না, কিছু ছিল না, তারপরেও এই বিবাহের পরে তো অর্থের প্রয়োজন আছে। এই কোনো রকম তার অর্থে সে তার রোজগারের কিছু অংশ আমাকে দেয়া, কিন্তু পরবর্তীতে আমার এডুকেশান পর্যায়ে দেয়। এডুকেশান কি? আমার ইচ্ছা হইল যে আমি ল পড়ব। ল পড়ার সহায়তা শুধু আমার বাবা করেন নাই, মা করেন নাই, আমার স্ত্রীও আমাকে যথেষ্ট সহায়তা করছে। যাই হোক, ল পাস করলাম, বেকার। কিন্তু ল পাস করলেই যে আমার পয়সা জোর করে আমার হাতে কোটি কোটি টাকা আসবে তা না, কোনো রকমে আমরা চলতে পারতেছি। এর মধ্য দিয়ে আমাদের দুইটা সন্তান হইল, একটা মেয়ে সন্তান আর একটা ছেলে সন্তান। ওরা যখন
আস্তে 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 একটু বড় হইল, তখন সেই গুরুদেবের আমার প্রতি কৃপা হইলেন। কিভাবে তা জানি না। বাজিতপুর গেলেন অন্য একটা উপলক্ষে, সেখানে গিয়া আমাকে দীক্ষা দিলেন, আমার স্ত্রীকে দীক্ষা দিলেন। কিছুদিন পরে এই যে আমার ছেলেকে মেয়েকে, আমি ময়মনসিং থাকি, আমার ছেলেকে মেয়েকে দীক্ষা তিনি দিয়ে দিলেন। আমি ময়মনসিং থেকে বাজিতপুর আসার পরে বলতেছে, এই তোর ছেলে মেয়েরা দীক্ষা দিয়ে দিছিলে। বাবা মানে বড় ভালো করছে, জয় রাধে। কিন্তু আমরা যে গুরুদেবকে কিছু সহায়তা করব আর্থিক বা যে কোনোটা, সেই ক্ষমতা বা যোগ্যতা আমার ছিল না, এখনও নাই। এটা অতীব সত্য এবং মর্মান্তিক সত্য। তারপরে দেখুন গুরুদেবের কৃপাটা যে কিভাবে, ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, মেয়েটা বিএসসি পাস করল। বিএসসি পাস করার পরে তখন তো মায়ের ইচ্ছা যে মেয়েকে বিয়ে দিবে। গুরুদেবকে নিবেদন করলেন। গুরুদেব একবার যাওয়ার পরে যে বাবামণি, মেয়ে তো বড় হয়েছে, মেয়েকে তো বিয়ে দিতে হয়। তাক এক ধমক দিয়ে দিল, যা চিন্তা করিস না। ধমক দেওয়ার পরে উনি আর কিছু বললেন না। আমি বাজিতপুর যাওয়ার পরে গুরুদেব আমাকে বললেন, তুই কোনো চিন্তা করবে না বিয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে গুরুদেব আমাকে বললেন, দেখ রে, তোর মেয়ের বিয়ের জন্য তোর চিন্তা করতে হবে না, শেফালিরও চিন্তা করতে হবে না, আমি দেখতেছি। এরপরেও আমার স্ত্রী গুরুদেবের কাছে নিবেদন করলো, বাবামণি, আমেরিকা থাকে একটা ছেলে কিশোরগঞ্জে, ওই ছেলের পরিবারটা ভালো, ওই ছেলেটার কাছে ওনারও হয়েছে যে ওর কাছে বিয়ে দেওয়ার জন্য। তখন আরেকবার ধমক দিলেন, একটু ধমক দিলেন। ধমক দেওয়ার পরে বলতেছে, কোনো বিদেশি ছেলের কাছে, দেখুন আপনারা কিছু মনে করবেন না, অনেকেরই ছেলে পেলে বিদেশে থাকে, বিদেশি ছেলের কাছে বিয়ে দিবে না, এই দেশেই ভালো ছেলে আছে, যা চিন্তা করবেন। পরে আমি গুরুদেবের কাছে নিবেদন করলাম, বাবামণি, আমি এই সেই বুঝি না, আমার কথা হইল যে যে পরিবারের ছেলে আপনার কাছ থেকে দীক্ষা নেবে না, তাদের কাছে আমি বিয়ে দিব না। আমার গুরুদেব তিনি হঠাৎ করে বললেন যে, দেখলে অমুকখানে একটা ছেলে আছে, ওদের সঙ্গে যোগাযোগ কর। আমি কি করে যোগাযোগ করি? তার এক পিসা এডিসি, তখন আমাদের বাংলাদেশেরই এডিসি, তিনি একদিন হঠাৎ করে আমার চেম্বারে আসলেন, গুরুদাসবাবু, আপনার মেয়েকে বিয়ে দিবেন না? ওকে অবশ্যই বিয়ে দিব, অবশ্যই বিয়ে দিব। বিয়ে দিব না এটা আপনি কী বলেন? তবে আমার একটা শর্ত আছে। তো তিনি তো এডিসি, চালাক চতুর মানুষ, কিন্তু আপনার আমার শর্ত কি? শর্ত থাকে ছেলের বাপে, মেয়ের আমার শর্ত কি? আমি বললাম যে আমার গুরুদেবের, তিনি আমার গুরুদেব আমার মেয়েকে দীক্ষা দিয়ে দিচ্ছেন, যদি কোনো ছেলে সে এমএ পাস হোক যাই হোক, যদি আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নেয়, তাহলে আমি এই পরিবারের সঙ্গে আমি যোগাযোগ করব না। পরে কয়, এটা তো ভালোই বলছেন। পরে ওই তার পিসা তার আত্মীয়ের সঙ্গে গিয়ে যোগাযোগ করলো যে এরকম তো
কয় হ্যাঁ, আমি কিন্তু খুব সহজে নিবেদন করতেছি, সংক্ষেপে নিবেদন করতেছি, জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা। পরে তার মা বলল যে হ্যাঁ, আমার ছেলে ওনার কাছ থেকে দীক্ষা নিতে রাজি আছে। পরে তিনি একবার আসলেন, এসে দীক্ষা দিলেন, বলল যে এই ছেলের কাছে তোর মেয়েকে বিয়ে দিন। পরে জয় রাধে, কোনো দাবি দেওয়া কোনো কিছু নাই, এই ছেলের কাছে বিয়ে হইল আমার মেয়ে। এবং আমার মেয়ে বর্তমানে অ্যাডভোকেট হয়েছে, সে ময়মনসিংহ জজ কোর্টে প্র্যাকটিস করে। আর জামাই বর্তমানে ডক্টরেট, সেও একটা বিদেশি কোম্পানিতে সে ভালো চাকরি করে। আর আমার ছেলে গুরুদেবের অশেষ কৃপায়, ছেলেও অনার্স বিকম অনার্স MA পাস, এবং সেও একটা চাকরি করে ভালো। আমার বৌমা, সেও বিএড দুইটাই ফার্স্ট ক্লাস, MA সেকেন্ড ক্লাস। এই হলো আমার পরিবারের একটু সাধারণ বিজ্ঞপ্তি। কিন্তু আমি যে একবার, হ্যাঁ, এই যে ধরেন, এই যে গুরুদেব অশেষ কৃপা করে তিনি, আমার তো যোগ্যতা ছিল না এদেরকে পড়ানোর, এই সেই ইত্যাদি করার, যত্ন করার, তারপরেও আপনাদের আশীর্বাদে, গুরুদেবের অশেষ কৃপায় আমি ভালো আছি আপনাদের। এবং আমি ভালো আছি কেমনে? আমি আপনাদের আশীর্বাদে এবং গুরুদেবের অশেষ কৃপায় আমি ভালো আছি। এবং আমি একদিন এই রাধা অষ্টমী উপলক্ষে উৎসবে আসব, আমার হাতে টাকা নেই, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। আমি আসার জন্য, আমার বন্ধুকে নিয়ে আসার জন্য বাসের টিকিট কেটে রাখছি, কিন্তু উৎসবে আসতে গেলে তো কিছু টাকা লাগে, টাকা নাই নাই নাই। পরে সন্ধ্যার সময়, সন্ধ্যার আগ মুহূর্তে এক মক্কেল এসে পেয়েছে, মামা আমার এই কাজটা করে দিবেন, এই যে এই টাকাটা নিয়ে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। এটা কি গুরু কৃপা না? এই কৃপাটা না হইলে আমি আসতে পারতাম না। এবং যখন আমার যা প্রয়োজন হয়, গুরুদেব সেইভাবে আমাকে ম্যানেজ করে। আমার কোনো যোগ্যতা নাই, যে দেখুন, যেমন বিয়েটা গুরুদেব কৃপা করে দিচ্ছেন, আমার সব কিছুতেই তিনি এরকম আমাকে সহায়তা করতেছেন। এইখানে আসার আগ মুহূর্তে আমার শরীরটা ভালো না। শরীরটা ভালো না কেমন? যে আমি কিন্তু একটা হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী। আমার এইখানে ডাক্তাররা আমাকে দেখে কয়েক বছর আগে বলল যে আপনাকে অ্যাডভান্স ঢাকা গিয়ে বাইপাসটা করে আসুন, ওপেন হার্ট সার্জারি করে আসুন। তখন আমার পরিবার থেকে বলল যে যদি অপারেশন করতেই হয় এখানে না, দেবী সেটিকে দিয়ে অপারেশন করা হবে। উনি ভালো ডাক্তার, এশিয়া মহাদেশের মধ্যে, তারে দিয়ে করা। পরে যাই হোক, দেবী সেটিকে দেখাইলাম। 1 বছর গিয়া উনি আমাকে দেখা তিনি বললেন যে আপনার তো 3টা ব্লক, আপনার তো 3টে ব্লক, 2টা নাথিং, একটা 50% ব্লক। নাও আই এম থিঙ্কিং হোয়াট টু ডু। এরকম করে তিনি গালে হাত দিয়ে দিলেন। কিন্তু আমি কি করলাম, যাওয়ার আগে, আমি বেঙ্গালুরুতে যাওয়ার আগে আমার গুরু ভাই বোন সকলের কাছে আমি আন্তরিকভাবে আমি জানিয়ে দিলাম যে দাদা, আমার তো অপারেশনের জন্য যাইতেছি, আপনার একটু আশীর্বাদ করুন। তখন সবাই এখানে গুরুদেবের আশ্রমে একত্রিত হইয়া আমার জন্য মনে প্রাণে সকলেই প্রার্থনা করলেন। আমি গেলাম। যাওয়ার আগে আমি একটু
এই দাদার সঙ্গে অমিয়তোষ ব্রজবাসী মনীয় মহারাজ ওনার সঙ্গে দিল্লিকে সাক্ষাৎ করলাম যে দাদা আমি তো যাইতেছি অপারেশনের জন্য, আমাকে আশীর্বাদ করবেন। তিনি আমাকে দেখাই তিনি বললেন যে আপনার তো অপারেশন লাগবে না, তিনি কিন্তু পেশাতে ইঞ্জিনিয়ার। তখন আমার মনটা অনেকটা ঘটে গেল। আচ্ছা যাই হোক, তবু ডাক্তার যখন লিখে দিচ্ছেন যাই। যাওয়ার পরে এই দেবী সেটি তিনি আমাকে দেখে বললেন যে না, আপনার তো অপারেশন লাগবে না। জয় রাধে। আমার মন আনন্দিত হয়ে গেল। আমি ওনাদেরকে জানাইলাম যে আমার তো অপারেশন লাগবে না, আপনি এই ওষুধটি খান, আপনি ভালো থাকবেন। সে ওষুধ খেয়ে আজও ভালো আছে। তো এই যে আপনাদের যে আন্তরিক আমার প্রতি ভালোবাসা, স্নেহ, এই ভালোবাসা স্নেহের প্রেক্ষিতে এবং গুরুদেবের আশীর্বাদের প্রেক্ষিতে আমি ভালো আছি। আমার কোনো যোগ্যতা নাই, আমাকে গুরুদেব সব সময় তিনি যে সহায়তা করতেছেন, এটা আই ফিল ইট ইন দ্য কোর অফ মাই হার্ট। এবং আমি দেখুন গুরুদেবকে একটা সঙ্গীত অনুষ্ঠান হবে। তো এরা আমাদের সভাপতি মহোদয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয় বাবুল সাগর সাহা, ওনার বক্তব্য রাখার পরে আমাদের বক্তব্য সমূহ সভাপতি ঘোষণা করবেন। তবে আমার একটু নিবেদন আছে আপনাদের কাছে, আমি দুটি কথা বলব। কথাটা হচ্ছে এই, আজকে রাধারানীর পূজা হচ্ছে। আমার সম্মানিত সভাপতি, আমি বলতে যাচ্ছি, সম্মানিত সভাপতি, উপস্থিত আমার গুরু ভাই বোনেরা, আজকে রাধা রানীর পূজাতে রাধারানীর একটা স্তবা আছে, রাধা কৃপক কটাক্ষ স্তবরাষ্ট্র আছে। ওটা পণ্ডিত মহোদয় পড়ছে কিনা জানি না, তবে আমি বলছি, আপনারা শুনুন। এটা হচ্ছে রাধা রানীকে কীভাবে পাবেন। এই আমার গুরুদেব বলছে, তোরা প্রতিদিন আহ্নিক করার পরে এই রাধা রানীর স্তবটা পড়বি। রাধা কিংবা কটাক্ষ স্তবরা 19টা শ্লোক আছে, তার মধ্যে একটা হলে করবি, দুটি হলে করবি, যা পারিস তা করবি, সময়ের ব্যাপার করে যাবি। কারণ এটা চাবি, রাধারানীর কাছে চাবি, যেটা চাবি সেটা পাবে। জয় রাধে। আমি বলছি, আমাদের সময়ের ত্রুটি হবে, আমার ক্ষমা দেশে থাকবেন। জয় রাধে। মৌলিন্দ বৃন্দ বন্দিতে তিলক শোক হারিণী, প্রসন্ন বকত পঙ্কজের নিকুঞ্জ বিলাসিনী, বজন্দ বানন্দিনী বজন্দ সুর সঙ্গীতি, তদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, অশোক বৃক্ষ বলরি বিতান মণ্ডপ স্থিতি, প্রবাল বাল পল্লবী প্রবাল রাঙ্গ গ্রীকমলি, বরাবয় স্ফুরত করপদ সম্পাদনী, সদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, অরঙ্গ রঙ্গ মঙ্গল প্রসঙ্গ পুঙ্গ পূর্ব সবই বম সসবম দিগন্তন বান পাতনে, নিরন্তন বসকিত পতি নন্দ নন্দনে, কদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, তরিত সুবর্ণ চম্পক পদীপ্ত ঘোর বিগ্রহে, মুখ পরস্ত কোটি সানন্দ মণ্ডলে, বিচিত্র চিত্ত সংসার সকর সাবলোচনে, তদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, মধুদন্ত মন্দাতি যৌবন মমত মান মণ্ডিতে, পিয়ানুরাগ রঞ্জিতে কলাবিলাস পণ্ডিতে, অনন্য থন্ন কুঞ্জ রাজ্য কাম কেলি কবিদে, তদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, অশেষ হাব বাপ দীর্ঘির হার ভূষিতে, প্রভূত সাত কুম্ভ কুম্ভ কুম্ভি কুম্ভ সুস্তনী, প্রশস্ত মল্লাহাস্য চূর্ণ পূর্ণ শুক্ল সাগরে, তদা করিষ্যসি ওমং কৃপা কটাস্ক ভাজনম, মৃণাল বাল বঙ্গতরঙ্গ রঙ্গ দোলতে, লথাগ্রলাস্য লোল নীল লোচনা বলোচনে, ললুল নির্মলগ্ন মুগ্ধ মহানাশ্রয়ে,
कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिन सुवर्ण मलिकांचित तिरुक कुंभकंठ तिशोत्तम मंगाल तिरत्मदिते शालल नील कुंकुम प्रसन्न गुच्छुदिते कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिन निताम्ब बिम्बलम्बमान पुष्प मेघलागुने प्रशस्त रत्न किंकिनी कलाप मध्य मंजुले करिंद सुंदर दंडिका बरह सौके रुके कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिन अनेक मंदनाथ मंजुरपांकलत समाज राजहंस वंश नित्यनाथि गौरवे बिल्लर हेम बल्लरी विदुम्बी चारचंद क्रमे कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिन अनेक मंदनाथ मंजुरपान करत समाज राजहंस वंश नित्यनाथि गौरवे बिल्लर हेम बल्लरी विदुम्बी चारचंद क्रमे कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिन अनंत कोटि विष्णु नम्र पद्म जाचिते हिमाद्रिया पुलमजा वृंचिजा परपदे अपार सिद्धि विद्धि दिग्ध सत्पदगिनति कदा करिष्यसि ओम कृपाक रास्क भाजिनम मकेश्वरी केश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिविध भारतीश्वरी प्रवण शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोद गानेश्वरी ब्रजेश्वरी ब्रजादीपी शिरादिके इति धाम्बुतस्तावं निश्रमुबाणंदिले करोतु संततं जं कृपाकटास्क भाजनं भवत्तदैव संचित तिरुपकर्मनाशनं भवदापजन्द सुनमण्डल प्रवशनं राखें च श्रेष्ठम्यं दशम्यं च विशुद्धि एकादश्यं चतुर्दश्यं जपट साधक सुधि यं यं कामयते काम तं प्रपन्नति साधक राधा कृपा कटास्केन भक्ति सिद्धोलस्केन उरुदग्न नाभिदग्न हृदयदग्न कंठके राधा कृपा कटास्केन भक्ति सिद्धोलस्केन उरुदग्न राधे राधे আমার একটা স্ট্রোক কেটে গেছে तेन सातदक्षणादेव दुष्टति महापरम ज्ञान पश्यति न तत्त्वं तत्काम श्याम सुंदरम नित्यलीला प्रवसंच ददाति बजादिप अतोपादनं पठ्यं वैष्णव न विद्यते नित्यलीला प्राप्ति करे कृष्ण कृपा दाने श्रेष्ठतम पाप्यार वैष्णव ना जाने श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण हे नाथ नारायण हे नाथ नारायण वासुदेव मुखम करते वाचनम पंगुलंगे तेगिरी যত কিপাত হম বললে পরমানন্দ মাধব পরমানন্দ মাধব আপনাদের আতুর চরণে আমার প্রণাম জানাচ্ছি আগামী দিনে যদি বেঁচে থাকি আমাদেরকে স্মরণ করব শুভেচ্ছা জানাবো আবার যদি বেঁচে নাও থাকি আমরা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अज्ञानातिगणादेशं ज्ञानं येन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः कृष्णकरुणा सिन्धुरामन्दजगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते
ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণতপ্রণয় প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃপাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवांश श्रीरूपं सकुजातं सहगुणरघुनाथं नित्यं सजीवं साद्वैतं शब्दोतं पर्यनुषितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललितां श्रीविशेखनित्यं च श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्रीद्वितगदाधर सरस्वती गौरभक्तवृन्द जय श्रीराधे जय श्रीराधे। আজকের শিগ্র বজবানী সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তথা সমস্ত আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব জ্যামসন হল প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। দ্বিতীয় দিনের আজকের এই সতীর্থ সম্মেলনে উপস্থিত সমস্ত গুরু ভাই বোন দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের প্রত্যেকের চরণে আমি আমার প্রণিপাত নিবেদন করছি। আমার পরম শ্রদ্ধেয় গুরু পরম্পরা প্রভুপাদ শ্রী শ্রী অমিয়তস্মরী ব্রজবাসী মহারাজের চরণে আমি আমার প্রণিপাত নিবেদন করছি। আর আপনারা যারা আমাদের এই সতীর্থ সম্মেলনে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। এই সতীর্থ সম্মেলনের উদ্দেশ্য হল আমরা যারা গুরু ভাই বোন আছি শ্রীগুরু ব্রজবাসী সংঘের বাংলাদেশের তথা বিশ্বের আনাচে কানাচে যাহারা আছি তাদের প্রত্যেকের কাছে গুরুদেবের সমস্ত লীলা কাহিনী, গুরুদেব আমাদের কী ছিলেন, গুরুদেব সম্বন্ধে আমাদের সবাইকে অবগত করা, এটাই হলো মহান উদ্দেশ্য। শুধু বৃন্দাবন থেকে বাংলাদেশে এসে যেভাবে উনি ওনার মত প্রকাশ করে আমাদেরকে দীক্ষা দিয়ে গুরু ভাই বোনদেরকে একটা বিশেষ স্তরে নিয়ে গিয়েছেন, আসলে সেই লোকটা কেন এসেছিলেন আমাদের জন্য এসেছিলেন। এই জন্য বলতেছি, উনি এসেছিলেন আমাদের কাছে আমাদেরকে রক্ষা করতে, আমাদের জীবনের যে পরিণতি, আমাদের জীবনের যে দুঃখ কষ্ট, আমরা যে পতিত হতে চলেছিলাম সেই পতিতকে উদ্ধার করতে পতিত পাবন পরম দয়াল প্রভুপাদ শ্রী আদিত্যমোহন ব্রজবাসী বাংলাদেশে এসে আমাদেরকে রক্ষা করতেছেন এবং এখন করেছিলেন, করতেছেন এবং করবেন। বলতে পারেন কেন আপনি এ কথা বলতেছেন? এমন আমার জানার মতে আমি আমার কর্মস্থল থেকে বাংলাদেশে এখানে অবসর নেওয়ার পর আমি দেখতেছি আমার কোনো গুরু ভাই বোন কোনো কষ্টে আছে বলে, বিশেষ কোনো কষ্ট আছে বলে আমার মনে নেই, আমার জানা নেই। কারণ উনি ওনার জীবনের সত্তা দিয়ে, উনি ওনার জীবনের সমস্ত সাধন বচন দিয়ে আমরা যে পতিত হতে চলেছিলাম, আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিতে চলছিলাম, আমরা মৃত্যুর মুখে ছুটে গিয়েছিলাম, সেই মৃত্যুর মুখ থেকে আমাদেরকে টেনে নিয়ে আসছেন কিভাবে? উনি ওনার জীবনের থেকে ওনার আয়ুকে
ওনার আয়ুকে ক্ষয় করে শ্রীমতী রাধারানীর কাছ থেকে আমাদের আয়ুকে বৃদ্ধি করে দিয়েছেন, সেরকম প্রমাণ আমার কাছে অনেক অনেক আছে, আমি বলতে পারবো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এতগুলি বলা আমার পক্ষে সম্ভব নয়। সম্মানিত সুধী সমাবেশ, আজকে আপনারা আসছেন সিলুরিয়া থেকে, আপনারা আসছেন ময়মনসিংহ থেকে, আপনারা আসছেন বাজিতপুর থেকে, আপনারা আসছেন মৌলভীবাজার থেকে, সিলেট থেকে। কেন আপনারা ছুটে আসছেন? গুরুদেবের কথা শোনার সাথে সাথে আগে অনেক গুরু ভাই বোন জানতেন না, দীক্ষা নিয়েছেন, কিন্তু গুরুদেব কোথায় আছেন, কি করছেন, কোথায় আমাদের কি আসে বিষয় কিছুই জানতেন না। অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কিছু করার চেষ্টা করে আমি আমার আনাচে কানাচে গুরু ভাই বোনদের কাছে একবার পৌঁছতে চেষ্টা করেছি রাধারানীর কৃপায়, গুরুদেবের কৃপা নিয়ে। কেন এই চেষ্টা? এই চেষ্টাটা হলো, আপনারা জানেন না আমাদের গুরুদেব কি, আপনারা জানেন না আপনারা কেন দীক্ষা নিয়েছেন, আপনারা জানেন না আপনাদের কি গন্তব্যস্থল, আপনাদের কোথায় পৌঁছতে হবে, আপনারা এটা বিশেষভাবে জানেন না। সেই জন্য গুরুদেব হয়তো আমার উপর কৃপা করে আমাকে আমার ভিতরে প্রেরণা জুগিয়ে আমাকে এই ভারটা দিয়েছেন। কারণ আমি অনেক চেষ্টা করে দেখেছি, আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি ঘুমাতে পারতাম না কীভাবে আমি আমার বাংলাদেশের সমস্ত গুরু ভাইয়ের আনাচে কানাচে গিয়ে তাদেরকে একটু জানাবো আপনাদের গুরুদেব আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের একটা সঙ্গ আছে, আমাদের একটা মত আছে, আমাদের একটা পথ আছে, আমরা একই গুরুর শিষ্য, আপনাদেরকেও সবাই এই ছাতার নিচে আসতে হবে। এই জন্য প্রত্যেকের দুয়ারে গিয়েছি, কারো বড় ছোট ভেদাভেদ করি নাই। রিক্সাওয়ালা থেকে পান বিক্রি থেকে আরম্ভ করে এইদিকে পরে ডক্টরেট পর্যন্ত সবার কাছে আমি একবার তাদের চরণগুলো নেওয়ার চেষ্টা করেছি। কেন? শুধু একমাত্র শ্রীগুরু বদবাসীর সঙ্গে শিষ্য আপনারা, আমাদের গুরুভাই, আমার পরম শ্রদ্ধেয় গুরুভাই। আমি আমার মৃত্যুর পর হয়তো আমি আমার পিতা মাতার সাথে আমার দেখা হবে না, আমি আমার মৃত্যুর পর হয়তো আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমার দেখা হবে না, কিন্তু গুরুদেব আমাকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন, তোরা হলে পরমাত্মিক জগতে, তোরা একজন আরেকজনের সাথে তোরা যেখানেই যাস না কেন তোদের সাথে তোদের মিলন হবে। এই চিন্তাটা মাথায় রেখে নিজের আপন রক্তের জিনিসকে আপন না করে আপনাদেরকে আপন করতে চেষ্টা করেছি। সেটা তো আমি জানি না সেটা আমি করছি কেন, আমার গুরুদেব হয়তো আমাকে অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছিলেন, সেই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকের দুয়ারে গিয়ে বকা দিল, গালি দিল, খারাপ চোখে দেখলো, আমি আপন করতে চেষ্টা করেছি। উদ্দেশ্য একটাই, আপনারা আমার গুরুভাই, আপনারা আমার সতীর্থ, আপনার সাথে আমার একদিন মিলন হবে। তবে কারো কাছ থেকে আমি কোনো রকমের প্রতিকার আমি পাইনি, সবার কাছ থেকে সবাই আমাকে আপন করে নিয়েছেন। প্রমাণ আজকে আসছেন এই রাউজান থেকে যারা আসছেন তারা জানতেন না, তারা অনেক দিন আগে দীক্ষা নিয়েছিলেন, প্রায় 40 বছর আগে দীক্ষা নিয়েছিলেন শেষ। আমরা গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে বলেছি, আমাদের একটা মন্দির হয়েছে রাঙ্গুনিয়াতে, সেই মন্দির বামুনির মন্দির, আপনারা আসুন, আপনারা দেখুন, আপনাদের সমস্ত আপনাদের দুঃখ কষ্ট মন্দিরে আসলে লাঘব হয়ে যাবে, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এই জন্য প্রত্যেকের কাছে গিয়ে আমি ধর্ণা দিয়েছি, প্রত্যেকের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছি এবং মন্দিরের কাজে সাহায্য করার জন্য অনেক বলেছি। আসছেন, দেখছেন, বুঝেছেন, তারপর তারা আমার সাথে সম্পূর্ণরূপে সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করেছেন। সবাই আসতেছেন, মন্দিরের প্রতি সবার আগ্রহ আছে, মন্দিরের প্রতি সবার যে একটা আকুলতা সেই জিনিসটা তাদের আছে, এটা বুঝতে পারলাম। বুঝতে পারার পর এমন কোনো দিন নেই আমার কাছে 10-20টা পর গুরুসঙ্গ গুরুভাইদের কাছ থেকে আসে না।
সেই জন্য আমি নিজেকে আমি ধন্য মনে করি। আমি আমার গুরুদেবের কাজ অন্তত 1 পয়সার হলেও করতে পারছি বলে আমি মনে করি। আপনাদেরকে আবার আমি বলবো, গুরুর লীলা মহিমা আমি আজ বলতে পারবো না। গুরুর লীলা মহিমা বলতে গেলে অনেক অনেক সময় দরকার, আমি সারাদিন বলতে পারবো, শেষ হবে না। কিন্তু একটা কথাই বলবো, আমার গুরুদেব প্রভুপাদ শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মণি মহারাজ, উনি একটা মন্দির করে গেছেন রাঙ্গুনিয়াতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের জানা মতে যদি কোনো গুরু ভাই বোন এইভাবে না জেনে থাকেন, কোনো কিছু গুরু সম্বন্ধে বা গুরুর মন্দির সম্বন্ধে, শ্রী গুরু ব্রজবাসী সম্বন্ধে না জেনে থাকেন, তাহলে তাদেরকে জানাবেন, তাদেরকে বোঝাবেন। এমনকি আমি গতকাল পর্যন্ত নতুন গুরুভাই সৃষ্টি করতে পেরেছি, এরাও জানে না এরকম একটা কিছু হয়েছে। এরকম আমি সাথে পাওয়ার সাথে সাথে আমি এগুলি রেকর্ড করে ফেলি। এদের মোবাইল নাম্বার, এদের বাড়ি, এদের ঘর সব কিছু আমি রেকর্ড করে আমি রেখে দিয়েছি। আমাদের এই সঙ্গে একটা ধারাবাহিকতা সৃষ্টি করে যেতে চেষ্টা করতেছি। আপনাদের কাছে অনুরোধ, এইরকম যদি কোনো গুরু ভাই বোন থেকে থাকেন আর যারা জানেন না, এরকম একটা মন্দির হয়েছে, মন্দির চলতেছে, আমাদের মন্দিরের কাজ এখন পূর্ণাঙ্গ রূপে চলতেছে। কিছুদিনের মধ্যে আমাদের রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হবে। তারপর এখন যে রাধা গোবিন্দ আছে, সেই রাধা গোবিন্দ এবং সেই গুরুদেবকে নিয়ে আমরা আমাদের এখানে বৎসরের প্রতিটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে। বৎসরের 1 তারিখ থেকে 1 বৈশাখ থেকে 30 চৈত্র পর্যন্ত আমাদের প্রায় 29টা অনুষ্ঠান হয়। এটা বাদ দিয়েও আরও কি হয়, যারা ছেলেদের অন্নপ্রাশন করাবেন হচ্ছে, যারা কোনো একটা নিজের কোনো শ্রাদ্ধর্ঘ বা কোনো কিছু করতে চাচ্ছেন, এটাও হচ্ছে। তাছাড়া মন্দিরে যে সমস্ত কার্যকলাপ, মন্দিরে যে সমস্ত কাজ হয়, সমস্ত কাজগুলি আমরা মন্দিরে করার চেষ্টা করতেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দূর দূরান্তে যেখানেই থাকুন না কেন, বাবামণির কৃপা, রাধারানীর কৃপা পেতে হলে আমাদের প্রতি বুধবার হরিসভা হয়। প্রতি বুধবারে একজন ভক্ত একটা অনুষ্ঠান করে থাকেন। আপনারা আমাদেরকে জানালে আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, আপনাদের মঙ্গলের জন্য আমরা রাধাকুণ্ডের কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা জানিয়ে থাকি। আপনারা আমাদেরকে বলবেন, বলার পরে আমরা আমাদের কাজ আপনাদের মঙ্গলের জন্য আমরা ওখানে প্রায় 70-80 জন বা 100 জন, তার চেয়েও বেশি হয়, অনেক ভক্তের সমাগম হয়। সেই মন্দিরে আমরা আপনাদের জন্য প্রার্থনা করে থাকি। এবং আপনাদের কাছে আরও বলতে চাচ্ছি, আপনাদের যদি কারো মনোবাসনা, আপনাদের যদি কোনো মনোবাসনা থাকে, গুরুদেবের কাছে জানাবেন। হয়তো মনে করবেন গুরুদেব নাই, কার কাছে জানাবো, গুরুদেব নাই, কার কাছে গিয়ে আমার এই দুঃখের কথা, এই কষ্টের কথা জানিয়ে আমার মনের ভাব লাঘব করব, এটা কোনোদিন মনের মধ্যে আনবেন না। আপনাদের সব কিছু আছে, যেখানে গুরুদেবের একটা মন্দির আছে, যেখানে গুরুদেবের একটা প্রতিষ্ঠান আছে, যেখানে রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপিত হতে যাচ্ছে, সেখানে এখন থেকে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, প্রত্যেক অনুষ্ঠানে সমস্ত গুরু ভাই বোন তথা ভক্তদের জন্য আমরা প্রার্থনা এবং সবার সাহায্য সহযোগিতা নিয়ে মন্দিরটা করতে চেষ্টা করতেছি। মন্দিরের কিছু অনেক কাজ বাকি আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের মন্দিরে আসুন, দেখুন, এবং কি কি কাজ অসমাপ্ত আছে, আপনাদের যৎকিঞ্চিৎ সাহায্য আমাদের এই মন্দিরকে পূর্ণাঙ্গ রূপ দিতে সাহায্য করবে। আপনাদের কাছে আবারও জানাচ্ছি, আমি আমাদের মন্দিরে এসে দেখে যান, আপনাদের মনের বাসনা পূর্ণ করুন। আপনারা গুরুদেবকে সাক্ষাৎ দেখতে পাবেন। গুরু পরম্পরা প্রত্যেক আসলেই বছরে 2 বার আসার ইচ্ছা, আসলে আপনারা গুরু পরম্পরা সহ আপনাদের সমস্ত গুরু ভাই বোন ওখানে দেখতে পাবেন। অনেক আসছেন আর অনেকে এখন আসেন নাই। যারা আসেন নাই তাদের কাছে আমার অনুরোধ, তারা এসে আমাদের মন্দিরটা একটু পরিদর্শন করুন এবং
এই যে অসমাপ্ত কাজ, সমস্ত অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করছি। আজ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার গুরু পরমানন্দ গুরুদেব প্রভু শ্রী আদিত্যমোহন বধবাসী মণি মহারাজ 1968 সালে বাংলাদেশে রাঙ্গুনিয়াতে এসেছিলেন। আশ্রিক্যতে আসার পর 69 যখন আসেন আমাদের এই পরম শ্রদ্ধেয় দাদা অমিতদার বাড়িতে, তখন ওনার বাড়িতে কিছুই ছিলেন না। সেই ভাঙা ঘরের মধ্যে এসে যখন উপস্থিত হলেন, গ্রামবাসী কি জানি কিসের টানে ওনার এই ভাঙা বাড়িতে গিয়ে ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। তারপর লেগে গেল যুদ্ধ লাগার পর কি হলো, উনি ছিলেন তখন সিলেটে। যুদ্ধ লাগার ঠিক আগ মুহূর্তে 18 তারিখে 18 এপ্রিল ছিলেন সিলেটে, 19 তারিখে মনে হয় চিটাগাঙে আসছিলেন, রাঙ্গুনিয়াতে সরাসরি চলে গিয়েছিলেন। 19 তারিখ আসার পর 3-4 দিন পর 25শে মার্চ যুদ্ধ লেগে গেল। 25শে মার্চ যুদ্ধ লাগার পর তখন ওখানেই ছিলেন। ওখানে কেন যে উনি ওখানে থাকার জন্য চিন্তা ভাবনা করলেন আমিও এখনও জানি না। ওনার কি ভবিষ্যৎ পরিকল্পনা ছিল তাও জানি না। উনি খুবই দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, অতীত বর্তমান ভবিষ্যৎ উনি সব কিছুই জানতেন। সেই ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো রাঙ্গুনিয়াকে বেছে নিয়েছিলেন। যেদিন মিলিটারি আসবেন সেই দিন আগের দিন রাত্রে প্রতিটি গুরু ভাই বোনের বাড়িতে গিয়ে বলে আসতেন কালকের দিনটা খুবই খারাপ, তোমরা একটু সাবধানে থাকিও। পরের দিন শুরু হয়ে গেল লুটতরাজ, মিলিটারি আসলো, অনেক ক্ষতি হলো। উনি আমরা দুইজনকে নিয়ে, আমি এবং সুশীল, আমরা দুজনকে নিয়ে চলে গেলেন। আমাদের পূর্ব দিকে একটা গ্রাম আছে মুসলিম পাড়া, সেই পাড়াতে এক মুসলিমের ঘরে গিয়ে আমরা আশ্রয় নিলাম। ওই লোক কিছু বুঝতে পারতেছেন না, শুধু জানতেন একজন লোক ভারতীয় সাধু এখানে আসছেন, উনি আমাদেরকে জায়গা করে দিলেন। আমরা ওই ঘরে বসে পড়লাম, বা উনি একটা বেডশিট বিছিয়ে ওখানে শুয়ে পড়লেন। আমাকে বললো পদসভা কর। আমি পদসভা করতেছি, তখন তো কিছুই বুঝি না, তখন আমি ক্লাস 10-এর ছাত্র, কিছুই বুঝি না। এখন বুঝতে পারতেছি কী জন্য আমাকে এই পদসভা করতে বলেছিলেন। সকাল 9টা থেকে শুরু করে 2টা পর্যন্ত উনি ওনার জ্ঞানেই ছিলেন। এই জ্ঞানের মধ্যে উনি জানতে পারলেন মিলিটারি কখন কোথায় আসছে, মিলিটারি এসে সেই আমাদের এই গ্রামের মধ্যে কোথায় কী করতেছে। উনি ওই যে চোখ মুছছেন, সেই চোখ মুদার মধ্যে সব কিছু ওনার অবগত হয়ে গেল। 2টা পর যখন উঠলেন, উঠে বলতে চল এখন আমরা আশ্রমে চলে যাই। আমরা আসার সময় দেখতেছি চারিদিকে লোকারণ্য, সব ছুটোছুটি করতেছে, ধরাধরি করতেছে। আমরা গিয়ে যখন আশ্রমে আসলাম তখন দেখি অনেক হাজার লোক ওই আশ্রমের মধ্যে আশ্রয় নিয়েছে। বাবা উনি জানতেন এখন মিলিটারি চলে গেছে, লোকের এই অবস্থা। উনি একটু ওনার মুখ কালো নেই, উনি হাসি মুখে আস্তে সবাইকে নিয়ে চলে আসলেন মন্দিরে আসার পর আমাকে বলল একটু বাড়ি থেকে ঘুরে আয়। আর বাড়ি থেকে আমি যখন গেলাম দেখি আমার বাড়িতে কোনো কিছুই হয় নাই। কোনো লোক, কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটারা আমার বাড়িতে আসতে ঘোষণা করলাম। এরপরেই শুরু হতে যাচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ভাগবত পাঠের আগের কীর্তন, তারপর দাদামণির ভাগবত পাঠ, তারপরে আমাদের ধর্মীয় মহাসম্মেলন শুরু হবে। জয় রাধে, জয় শ্রী রাধে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপর আমার পূজ্যপাদ প্রপাত ছিল শ্রী অমিত ব্রজবাসী মণি মহারাজের ভাগবত পাঠ শুনবেন, তারপর আমরা প্রসাদ পাবেন, তারপর চলে যাবেন। আমরাও চলে যাব 1 বছরের জন্য, আপনারাও চলে যাবেন। আগামীতে আবার আসবেন। আমাদের এই অনুষ্ঠানটি বর্ষ করছে। আজকে আমি
আগামীতে আপনি এই গুরুভাইরা এই আমার গুরুদেবের এই প্রতিষ্ঠানটা রাধা অষ্টমীটা আমরা উদযাপন করবেন এই অনুরোধ থাকলেও এই বলে আমার এই সময়টুকু আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এখন আমার গুরুভাই সোমেশ সাহা উনি কিছু বক্তব্য উপস্থাপন করবেন। জয় রাধে। একবার প্রেম প্রভুপদ শ্রী অমৃত ব্রজবাসী মণি মহারাজজি আজকে ভাগবতী ও রসদত্ত আস্বাদন করাবেন। এরপর পরে আমাদের মহাধর্ম সম্মেলন। আজকের এই মহাধর্ম সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা শ্রী গোবিন্দ প্রসাদ মহাজন মহোদয়। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শ্রী বেণুকুমার দেব মহোদয়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মা মহোদয়। আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে আজকে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট বরেণ্য ধর্মতত্ত্ববিদ এবং শিক্ষাবিদ, যার বক্তব্য শোনার জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকেন। তিনি হচ্ছেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী মহোদয়। বিশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন বরেণ্য ধর্মতত্ত্ববিদ, মনীষী শিক্ষাবিদ অধ্যাপক শ্রী রূপেন কান্তি ধর মহোদয়। আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা শ্রী দীপেন সাহা, শ্রীগুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশের উপদেষ্টা শ্রী কাজুকান্তি দাস, আর অন্যান্য অতিথিবৃন্দরা। কিছুক্ষণের মধ্যে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে। আপনারা এদিক সেদিক ঘুরে ফিরে না করে আমাদের মঞ্চের সামনে মঞ্চাসীন হওয়ার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি সাংস্কৃতিক পরিষদের সকল কার্যকর্তাদের তাদের ইনস্ট্রুমেন্টগুলো সাজিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর কীর্তনিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চে চলে আসুন সবাই। কীর্তনিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মঞ্চে চলে আসুন। আমার সাথে সাথে মিউজিশিয়ান যারা আসছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের কাজ শুরু করুন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রী অমৃত ব্রজবাসী মণি মহারাজজি। হচ্ছে বিশ্বদেব দাস বিধান মহোদয়। তার পাশে আছেন আমাদের গুরু ভ্রাতা দোলন দাস মহোদয়। কিপুটে আমাদেরকে সাহায্য করছেন পুতুল আচার্য মহোদয়। তবলায় সহযোগিতা করছেন লক্ষ্মীপদ দাস এবং অক্টোপেডে আছেন পাত্রপ্রিয় দাশগুপ্ত মহোদয়। আমরা তাদের সঙ্গীত অনুষ্ঠান শ্রবণ করব। আরেকটা ঘোষণা আমরা বলে দিচ্ছি, আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠান পরিক্রমা চলমান থাকবে। আমাদের প্রথমেই আগামীকাল আমাদের ভাগবতীয় পাঠ আরম্ভ হবে।
রাঙ্গুনিয়াস্থ মজুমদারকে রাধাকৃষ্ণ মন্দিরে এবং আগামী 6 তারিখ রাঙ্গুনিয়াস্থ খিলবগল পীযুষকান্তি সাহার মহোদয়ের বাসভবনে ভাগবতী রসদত্ত আস্বাদন এবং 7 তারিখ সকালবেলা 7টার সময় দীক্ষা দিবে আমাদের রাঙ্গুনিয়াস্থ শ্রী শ্রী আদিত্য ধাম ও শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে। আমি সকলকে আমাদের প্রতিটা পর্ব অনুষ্ঠানে এই গুধূলি আগমনে আজকের শ্রীমতী শ্রী রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে এই মহান অনুষ্ঠানের আয়োজন করেছেন। সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে এবং আজকের যারা উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং শ্রী শ্রী আদিত্যমোহন ব্রজবাসী মণি মহারাজের সমস্ত ভক্তগণ, সকলের শ্রীচরণ পাদপদ্মে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। তো আজকে আপনাদের চরণে আসতে পেরেছি, আমার বহু জন্মের স্বীকৃতির ফল রয়েছে। তাই আজকে আপনাদের সকলের চরণে আমার মতো একজন নরাধমের আসার সুযোগ হয়েছে, যিনি সুদূর বৃন্দাবন থেকে আগমন করেছেন। প্রভুপাদ শ্রীল অমিয়তোষ ব্রজবাসী মণি মহারাজ, যিনি গতকাল আমাদের সকলকে শ্রীমৎ ভাগবত রসামৃত আস্বাদন করিয়েছেন এবং আজকেও উনি আবার সকলকে সেই ভাগবত অমৃত রস আমাদের সকলকে আস্বাদন করাবেন এবং আমি ওনার চরণে আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ওনার শ্রী পাদপদ্মে আমার প্রণতি জ্ঞাপন করছি এবং আমি সকলের কাছে আশীর্বাদ কামনা করছি। আজকে উপস্থিত যে সকল ভক্তরা রয়েছেন, সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। আমি এই ব্রজবাসী সংঘের সভাপতি শ্রীযুক্ত বাবু শেখরকান্তি সাহা মহোদয়ের চরণে প্রণাম জানাচ্ছি এবং যার অনুপ্রেরণায় আমরা এখানে এসেছি তিনি হলেন শ্রী অভিজিৎ সাহা মহোদয়, যিনি সাধারণ সম্পাদকের ভূমিকায় রয়েছেন এবং আমাদের এই ব্রজবাসী সংঘের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সকলের নাম তো জানি না, কিন্তু শ্রী গোবিন্দ প্রসাদ মহাজন, আপনার চরণে আমি বিনম্র প্রণাম জানাচ্ছি। শ্রী সুনীল কুমার বিশ্বাস মহোদয়, আপনার শ্রীচরণে আমার বিনম্র প্রণাম জানাচ্ছি এবং শ্রী রামপ্রসাদ চক্রবর্তী মহোদয়, রামপ্রসাদ মহোদয়ের চরণে আমার প্রণতি জানাই। উপস্থিত অ্যাডভোকেট শ্রী গুরুদাস পাল মহোদয়, উপদেষ্টা শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ,
ওনার চরণে আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং শ্রীমতী আলোরানী চক্রবর্তী মহোদয়া, আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং বিশেষ করে যাকে আমরা সকলেই ভালোবাসি, তিনি আমাদের শ্রীযুক্ত বাবু সৌমেন সাহা, আপনার চরণে আমি